দর্শক, তুফান সিনেমার টিকিট না পেয়ে কিন্তু দর্শক সিনেমা হলে কিন্তু ভাঙচুর করেছেন এবং তাণ্ডব চালিয়েছেন সিনেমা হলে। সিনেমা হলের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, যেটা আমরা দেখতে পেয়েছি। তুমুল কিন্তু ধাওয়া পাল্টা দেওয়া কিন্তু চলছে। দর্শক এবং সিনেমা হল মালিক, সিনেমা হল কর্তৃপক্ষ যারা আছেন তাদের সাথে কিন্তু সাধারণ দর্শকদের কিন্তু একটা ধাওয়া পাল্টা দেওয়া কিন্তু দেখতে পাচ্ছি। অতিষ্ঠ হয়ে তারা লিগ্যাল ভাবে ছবি দেখতে পারে না। 70 টাকা 100 টাকার টিকিট বিক্রি করতেছে 300 টাকা, আর 200 টাকার টিকিট বিক্রি করতেছে 500 টাকা, ব্ল্যাকে বিক্রি করতেছে। তাহলে কিভাবে আপনি বলতে পারেন বাংলাদেশে সিনেমা চলে না? সিনেমা হলে চলে না, সাধারণ মানুষ কি দেখবে না? এখানে কি হচ্ছিল দেখেছিলেন? এখানে আমরা ভাই আমার মতো হাজার হাজার শত শত পাবলিক দুপুর থেকে লাগাতার, আজকে না কালকেও গতকালকেও লাগাতার 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা সিরিয়াল ধরে দাঁড়িয়ে আছে, কিন্তু তারা টিকিট পাচ্ছে না। এক পর্যায়ে বাধ্য হয়ে যখন সিনেমা শুরু হয়েছে ভিতরে, তখন গিয়ে পাবলিক বাধ্য হয়ে যারা সামনে কাউন্টারের সামনে ছিল তারা ভাঙচুর করছে, ভাঙচুর শুরু করছে। কর্তৃপক্ষ কোনো লাইবিলিটি, কোনো রেসপন্সিবিলিটি তারা আসে নাই, কথা বলে নাই, কোনো আশ্বাসও দেয়নি। আমরা প্রতিবাদ করার জন্য আমাদেরকে বাস দিয়ে পিটানো হয়েছে, তারপরে জনগণ পাবলিক ক্ষুব্ধ হয়ে তারপরে তারা উল্টো আমাদের কোনো আশ্বাস না দিয়ে উল্টা বাস নিয়ে আসে কর্তৃপক্ষ। কি হয়েছিল আসলে? সময় টিভির রিপোর্টের উপরে তারা বাস দিয়ে হামলা চালিয়েছে। আমরা তো এটা আমাদের কল দেওয়ার জন্য আইছি, এখন দেখতেছি দেখতেই পাচ্ছেন যে বন্ধুরা, পুলিশ কিন্তু অলরেডি চলে এসেছেন এবং পরিস্থিতি ঠান্ডা করার চেষ্টা করছেন। কাউকে মারে না, যাকে তাকে দর্শক, কাছি মধুমিতা সিনেমা হলের সামনে এই মুহূর্তে কিন্তু পুলিশ এসেছেন এবং এসে পরিস্থিতি ঠান্ডা করার চেষ্টা করছেন। আপনারা দেখতে পাচ্ছেন কিছুক্ষণ আগেই কিন্তু তুফান সিনেমার টিকিট না পেয়ে সাধারণ দর্শক কিন্তু তাদের ক্ষোভ প্রকাশ করেছেন এবং সিনেমা হলে ভাঙচুর করেছেন। মধুমিতা সিনেমা হলের যে ভিতরে যে অংশটা ছিল অনেকটাই কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা দেখানোর চেষ্টা করি। অনিয়ন্ত্রিতভাবে কিন্তু ব্ল্যাকে টিকিট বিক্রি হচ্ছিল এবং দর্শক কিন্তু সেই ক্ষোভ প্রকাশ করেছেন তারা।